পুলিশের জালে চোপড়া ত্রাস। জেসিবি আজ আদালতে পেশ। জেসিবি ওরফে তাজমুলকে যুবক যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল হয়। বিতর্কের মধ্যেই জেসিবির আরো এক কীর্তির ভিডিও ভাইরাল। দেখা যাচ্ছে সেখানে মহিলাকে মারধর করছে জেসিবি, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। পুলিশের জালে জেসিবি, আজই তাকে আদালতে পেশ করার কথা। বিতর্কের মধ্যেই জেসিবির আরো এক ভিডিও ভাইরাল, যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে মারধর করছে এই জেসিবি, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। আপনারা সেই ভিডিও দেখতে পাচ্ছেন। পুলিশের জালে চোপড়ার ত্রাস জেসিবি, তাকে ইতিমধ্যেই গতকাল গ্রেপ্তার করা হয়েছিল জেসিবিকে, আর আজ তাকে আদালতে পেশ করার কথা। তবে আরো এক ভিডিও তার প্রকাশ্যে এলো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলাকে মারধর করছে জেসিবি, আর সেই ভিডিও প্রকাশ্যে। পুলিশের জালে চোপড়া ত্রাস জেসিবি, গতকালই তাকে গ্রেপ্তার করেছে চোপড়া থানার পুলিশ, আর আজ তাকে আদালতে তোলার কথা। তবে এর মাঝেই জেসিবির আরো এক ভিডিও ভাইরাল হলো। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। বিক্রমাদিত্য, জেসিবির আরো এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এক মহিলাকে মারধর করছে এই জেসিবি। আজকে তো তাকে আদালতে পেশ করার কথা ছিল, এই নিয়ে কি আপডেট রয়েছে তোমার কাছে? হয়েছে ইসলামপুর থানার পক্ষ থেকে এবং তাকে কোর্টে তোলা হয়েছে। তার বিরুদ্ধে 323, 325, 354, 307 এবং 34 আইপিসি কেস দায়ের করা হয়েছে এবং 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পুলিশ রিমান্ড চেয়েছে তদন্তের স্বার্থে। জেসিবির বিরুদ্ধে কিন্তু আরো অনেকগুলি কেস রয়েছে, যার মধ্যে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যে মনসুর খুন হয়েছিল তার মধ্যে প্রিন্সিপাল অ্যাকিউজ ছিলেন এই জেসিবি, তার বিরুদ্ধে কিন্তু সেই কেসটিও রয়েছে। এখন পুলিশ কোন কোন ধারার উপরে প্রয়োগ করছে সেটা যেমন জানা গিয়েছে, এবং আগের কেস যেটা আছে সেটাও তুলছে কিনা সেটাও দেখা যাবে। 10 দিনের রিমান্ড চেয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চালু করেছে। পুলিশের এই তদন্ত প্রক্রিয়া এবং জেসিবিকে ধরা নিয়ে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছে। ত্রাস ছিলেন জেসিবি বলে জানা গিয়েছে ওই অঞ্চলে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতো না। গতকাল তাকে যখন ধরা হয়েছে তারপরে কিন্তু একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে। মানুষ যে ভিডিও ভাইরাল করেছিল, যেই মানুষ প্রথম, তার কিন্তু বাড়িতে তালা মারা রয়েছে, সে কিন্তু বাড়িতে নেই, কিন্তু এখনো ভীত সন্ত্রস্ত এই অবস্থা রয়েছে। জেসিবির যা প্রচন্ড প্রভাব এলাকায় ছিল, তার কিছুটা হলেও এখন কমবে বলে সাধারণ মানুষ আশা করছে। ধন্যবাদ তোমায় বিক্রম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস। জেসিবির ভিডিও ভাইরাল, আরো এক ভিডিও ভাইরাল হয়েছে। তবে জেসিবিকে গ্রেপ্তার করাতে সাধারণ মানুষ তারা কিন্তু স্বস্তিতে। চোপড়া থেকে চোপড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে গতকাল, আর আজ আদালতে ইতিমধ্যেই পেশ করা হয়েছে এই জেসিবিকে। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতের তরফে। পুলিশের জালে চোপড়া ত্রাস জেসিবি, আরো এক ভিডিও প্রকাশ্যে এসছে তার। চোপড়ায় যে ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা আমাদের সরকার এই জিনিস কোনোভাবে সমর্থন করে না, সেটা আমরা বারবার বলেছি। পুলিশ সুমোটো কেস করেছে, মেইন যে অভিযুক্ত তাকে অ্যারেস্ট করেছে, ভিকটিমদের পুলিশ সিকিউরিটি দিয়েছে, এবং আরও যদি এই কেসে কেউ যুক্ত থাকে তাকে সে পার পাবে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কিন্তু তফাৎটা অন্য জায়গায়। 34 বছরে বামফ্রন্টের আমলে এই বাংলায় এই ধরনের অনেক ঘটনা আগে ঘটেছে, কিন্তু কোনো বামপন্থী নেতাকে বা সরকারের মন্ত্রীকে প্রকাশ্যে এসে কন্ডেম করতে শুনিনি, বা বামফ্রন্টের কোনো নেতা অ্যাকিউজ থাকলে তাকে বামফ্রন্টের পুলিশ অ্যারেস্ট করছে, সেই জিনিস আমরা দেখিনি। আর ভারতবর্ষেও বিজেপি শাসিত বহু রাজ্যে এই ধরনের ঘটনা এখনও আকছার ঘটে, কিন্তু কোনো বিজেপির নেতা সেই ঘটনাকে দোষারোপ করছে বা বিজেপির অভিযুক্ত নেতাকে বিজেপির প্রশাসন অ্যারেস্ট করছে, সেটা ভারতবর্ষের কোনো বিজেপি শাসিত রাজ্যে দেখা যায় না। এটাই একমাত্র বাংলাতেই এটা সম্ভব। তার কারণ বাংলার সরকার, মমতা ব্যানার্জির সরকার, জিরো টলারেন্স টু সাচ অ্যাক্টিভিটিস শুধু মুখে বলে না, কাজেও করে দেয়।